ডারবি নাসির অনেক দিন পরে জায়গা মতে পড়ছে। তোদের তো বিন্দু পরিমাণ কোনো লজ্জা শরম নাই। তোরা যে দিক দিয়ে যাইতেছোস ওই দিক সাধারণ পাবলিকে তোদেরকে বয়কট করতেছে। তোদের তো বিন্দু পরিমাণ কোনো শরম নাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এজন্য মির্জা আব্বাস সাহেবরা গালি দিব ভাই। শোনা, মির্জা আব্বাস কি করছে এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াইতে চাই। শুনুন, আমরা সন্ত্রাস এবং গণভোটে হায়ের পক্ষে আছেন না। কেন নাই? আমি তো আমরা চাই পরিবর্তনটা পরিবর্তন যেটা করতে। সংবিধান আমার থাকে না, আপনি কেন দেবেন ভাই? হ্যাঁ, ভোট সংবিধান থাকবে, সংবিধানও থাকবে। দোয়া মন থেকে পাবেন না, দোয়া মন থেকে পাবেন না। কেন ভাই? রাজাকারের সাথে গেছেন না, পাবেন কেমনে? পাওয়ার তো যোগ্যতা নাই আপনার। আমরা দেখি পরিবর্তন করতে। গেছেন 71 সালে যারা ধর্ষণ করছে তাদের সাথে গেছেন, যারা বুদ্ধিজীবী হত্যা করছে বাংলাদেশে তাদের সাথে গেছেন। আসসালামু আলাইকুম। এখন আমরা পরিবর্তন করতে চাই। ওই যে জামাতের 2 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগের সাথে থাইকে লুঙ্গিত থেকে চুরি করছে তাদের সাথে গেছেন। এখন দেখেন আমাদের বড় ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে মাঝে মধ্যে। এটা হ্যাঁ, এখন এখন একটা জিনিস দেখেন, আমরা আমারে বুঝেন না। না আমরা বুঝাচ্ছি না। সাধারণ জনগণকে সাধারণ সাধারণ জনগণকে যেটা আমরা বুঝাতে চাচ্ছি, আমরা চাই দেশটা পরিবর্তন হোক। আমরা সব মির্জা লড়াই আব্বাস সাহেবের মতো একটা রেপুটেড লোক, যার বাপ দাদার সম্পত্তি আছে তারে আপনি মেরে ফেলেছেন চাঁদাবাজ। তার নামে কোনো আমরা কথা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না। নতুন প্রার্থী হইছে, বাংলাদেশ থেকে পালাই গেছে। নতুন প্রার্থী হইছে। জি ভাই তুমি বয়স ছোট ভাই, জি জি, এই এলাকার লোকদের সাথে মিশবা, চলবা, ঘুরবা, এই জন্য আসছি। এই জন্য হলো, এই জন্য মির্জা আব্বাস সাহেবরা গালি দিব ভাই। শোনা, মির্জা আব্বাস কি করছে এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াইতে চাই। শুনুন, আমরা সন্ত্রাস, বিএনপির কে চাঁদাবাজি করে তারে বহিষ্কার করছে। আমরা বিএনপির কে আব্বাসকে এটা আমাদের বিষয় না। বিষয় হলো আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি। আপনি এটা রাজি আছেন? আমরা এর সাথে একমত। দাঁড়ান দাঁড়ান, একজন কথা বলেন। আপনি সন্ত্রাসের বিরুদ্ধে আছেন, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে এবং গণভোটে হায়ের পক্ষে আছেন না। কেন নাই? আমি তো আমরা চাই পরিবর্তনটা পরিবর্তন যেটা করতে। সংবিধান আমার থাকে না, আপনি কেন দেবেন ভাই? হ্যাঁ, ভোট সংবিধান থাকবে, সংবিধানও থাকবে। শোনেন, যেখানে বিসমিল্লাহ থাকবে না আমি সেখানে থাকবো কেমনে?